টাকা পয়সা লাগবে না, আমার কোনো ধন সম্পদ লাগবে না। আমি এরকম একটা মানুষ চাই যাতে সে আমাকে ভালোবাসে, সারা জীবন আগলায় রাখে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় বোন। আজ শুনবো অসহায় বোনের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কোথায় থেকে এসেছেন? রাজশাহী থেকে। রাজশাহী থেকে এসেছেন? জি। আপনি কিভাবে জানলেন যে রাজশাহী থেকে ঢাকায় গেলে একটা অফিস রয়েছে, অসহায় মেয়ের বিয়ে দেওয়া হয়, এটা আপনি কিভাবে জানেন? আমার পাশের এক বান্ধবী আপনাদের অফিস থেকে বিয়ে হয়ে গেছে, তো সে এখন ভালো আছে। পাশের এক বান্ধবীর বিয়ে হয়েছিল আমাদের অফিস থেকে। জি, সে আমার এখন নামটা ভালো একটু আছে। জানতে পারি? লিজা। লিজা। ও, লিজার তো বিয়ে হয়েছে ইতালিতে। থ্যাংক ইউ। আপনাদের বাড়ির পাশেই লিজার বাড়ি? পাশাপাশি। দারুণ। ওই লিজার বিয়ে আমরাই দিয়েছিলাম ইতালিতে। থ্যাংক ইউ আপু। আপনার নাম তো পপি, তাই না? জি। আপনার বয়স কত? 26। 26 বছর বয়স। জি। আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে আমার হয়েছে। 1-1.5 বছর সংসার হয়েছে। আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। 1-1.5 বছর সংসার করেছেন, জামাই রুট অ্যাক্সিডেন্টে মারাও মারা গেছে। গেছে। জি। খুব খারাপ লাগার একটা বিষয়। আপু, আমার হাজবেন্ড কেমন মানুষ ছিল? আমার হাজবেন্ডের সাথে কোনো তুলনা না, অনেক ভালো ছিল। অনেক ভালো মনের মানুষ ভালো মনের ছিল। মানুষ ছিল। আপু, আমার জামাই কি করতো? আমার হাজবেন্ড ড্রাইভিং করতো। ড্রাইভিং করতো? মানে নিজে ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে? জি। ইস, খুব কষ্টজনক একটি কথা। আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার একটা ছোট ভাই আর আমি, আমার মা। আপনার ছোট ভাই, আপনি আর আপনার মা আছে। জি। তাহলে আপনাদের সংসার চলে কিভাবে? ওই যে আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে থাকি, ওরা খাওয়ায়, ওদের কাজকর্ম করে দিই, তাই বিনিময়ে আমাদেরকে খাওয়ায়। অনেক মেয়ে আমাদের অফিসে এসেছে, অনেক দুঃখের কথা শুনেছি, বাট আপনার দুঃখটা একটু ব্যতিক্রম। আপনার সংসারে রোজগার করার মতো কেউ নাই। না। আপনার জামাই রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবার কি হয়েছিল? আমার বাবা ছোট থাকতে বাবাও মারা গেছে ছোটবেলায়। জি। নিয়তি আপু, আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নেই। তাহলে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে? অফিসের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের অফিসের মাধ্যমে যোগাযোগ জি। করতে হবে। সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে পপি আপুর ভিডিওটা দেখছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার, এটা অফিস কর্তৃপক্ষের নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পপি আপুর এক কপি ছবি স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দিবেন, একটি ভয়েস করে দিবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না, ভিডিও কল দিবেন, পাঠিয়ে দিবেন। আর পপি আপুর যারা দায়িত্ব নেবেন, নিশ্চয়ই আপনি অনেক ভাগ্যবান। কেন, পপি আপু অনেক ভালো একটা মেয়ে, তা দেখে আমরা বুঝতে পারতেছি। আপু, জি। কোনো বিদেশি বা দেশি ভাই বয়স যদি 40, 50, 60 হয়, তাহলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মানুষটা ভালো হলেই হয়েছে। মানুষটা ভালো হলে হয়েছে, তার মানে আপনি মনটাকে প্রাধান্য দিচ্ছেন, দিচ্ছে, তাই না? সেটাই। মনের ব্যাপার। থ্যাংক ইউ আপু। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপু, আপনি পড়াশোনা করেছেন কত? এসএসসি পাস করছি। এসএসসি পাস করেছেন। আপু, আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা হলো একটা মনের ভালো একটা মানুষ, সে আমাকে সারা জীবন আগলায় রাখবে, সেটাই, আর কোনো ইচ্ছা নাই আমার। আপু, বিভিন্ন আমাদের এখানে কল আসে, ভাই অমুক মেয়েটার জন্য আমি প্রতারিত হচ্ছি, অমুক মেয়েকে ফোন কিনে দিয়েছি, ফোন ধরে না। আপু, আপনি তো আরো কারো সাথে এরকম করবেন না। না, আমি করবো না। আমরা যদি আপনাকে দায়িত্ব দিই ভালো একটা ছেলের হাতে, আপনি তো আর তার সাথে প্রতারণা করবেন না। না, না, এগুলি করবো না। আচ্ছা, ঠিক আছে আপু, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।